এই ভিডিওতে আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করছি। তো বিচার বিভাগের স্বাধীনতা একটি মৌলিক নীতি, যা দেশের বিচার ব্যবস্থা এবং আদালতগুলোকে কার্যকরভাবে নিরপেক্ষ এবং অবাধভাবে কাজ করার স্বাধীনতা প্রদান করে। বিচার বিভাগ একটি রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হিসেবে কাজ করে, যার দায়িত্ব হলো সরকারের কার্যক্রমের সাংবিধানিকতা পর্যালোচনা এবং জনগণের অধিকার রক্ষা করা। নিরপেক্ষতা এর অন্যতম বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতা প্রথমত নিরপেক্ষতার উপর ভিত্তি করে গড়ে ওঠে ও আদালতগুলো কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই তাদের রায় ঘোষণা করতে পারে। আদালত আদালতের সিদ্ধান্তের উপর রাজনৈতিক চাপ বা প্রভাব প্রতিরোধ করতে বিচারকগণ তাদের পদে অস্বাভাবিক কোনো হস্তক্ষেপ বা পার্টিশন প্রভাব থেকে মুক্ত থাকেন। এছাড়াও আইন সিদ্ধতার গুরুত্ব রয়েছে, যেমন বিচার বিভাগের স্বাধীনতা আইন সিদ্ধতা এবং আইনের শাসন নিশ্চিত করে। বিচারকরা তাদের সিদ্ধান্তে শুধুমাত্র আইন এবং প্রমাণের ওপর নির্ভর করেন। তাদের উদ্দেশ্য হলো জনগণের অধিকার রক্ষা করা এবং সরকারের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ রোধ করা। এছাড়াও সাংবিধানিক পর্যালোচনা রয়েছে। বিচার বিভাগের স্বাধীন বিচারিক পর্যালোচনা প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে, যার মাধ্যমে আদালত কোনো আইন বা রাষ্ট্রীয় কার্যকলাপের সাংবিধানিকতা পরীক্ষা করতে পারে। এটি নিশ্চিত করে যে সরকার সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কাজ করছে। এছাড়াও রয়েছে বিচার বিভাগের রক্ষা প্রক্রিয়া। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারকদের নির্দিষ্ট মেয়াদকাল নির্ধারণ করা হয়, যাতে তারা রাজনৈতিক চাপে বা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাবিত না হন। এভাবে তারা নিজেদের দায়িত্ব পালন করতে সক্ষম হন, যা রাষ্ট্রের সমগ্র আইনি কাঠামোকে শক্তিশালী করে তোলে। এই আলোচনাগুলো মার্কিন সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে। তবে বেসিক্যালি আমরা বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোর মেইন পয়েন্ট, যেরকম নিরপেক্ষতা, আইন সিদ্ধতার গুরুত্ব, সাংবিধানিক পর্যালোচনা, বিচার বিভাগের রক্ষা প্রক্রিয়া বোঝায়। অর্থাৎ কোনো রকম হস্তক্ষেপ মুক্ত হয়ে তারা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে। এটাই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।